বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্প আজ আমি পাঠ করে শোনাব। গল্প ধ্রুব কেমন আছিস। শুরু করছি। গল্পটা আমি শুনেছিলাম আমার বন্ধু ধ্রুব কুণ্ডুর কাছ থেকে। ধ্রুব থাকে আমেরিকায়, মাঝে মাঝে দেশে আসে। ধ্রুবর স্বাস্থ্য যেমন ভালো তেমনি সাহসী, কোনো কিছুতেই ভয় পায় না। একবার সে দেশে এসে পাটনা গিয়েছিল। ফেরার সময় ট্রেনের কামরায় বসে একমনে একটা ডিটেকটিভ বই পড়ছিল। হঠাৎ একসময় সে চোখ তুলে বাইরে তাকালো। মধুপুর স্টেশনে ট্রেনটা থেমে আছে। ধ্রুবর মন কেমন করতে লাগলো। হঠাৎ সে বাক্সটা তুলে নিয়ে নেমে পড়ল সেই স্টেশনে। পরের ঘটনা ধ্রুবর নিজের মুখেই শোনা যাক। মধুপুরে আমাদের একটা বাড়ি আছে। 10 বছর সে বাড়িতে কেউ যায়নি। ছেলেবেলায় প্রতি বছর দলবল মিলে সেখানে আসা হতো। কতদিন বাড়িটা দেখিনি, তাই নেমে পড়লুম ট্রেন থেকে। একটা সাইকেল রিক্সা নিয়ে পৌঁছে গেলুম আমাদের সেই বাড়িটায়। বাড়িটা দোতলা, সামনে পিছনে অনেক বড় বাগান, একদিকে একটা মস্ত বড় কুয়ো। বাড়িটাতে 2জন দারোয়ান, একজন মালি ও একজন সরকারবাবু থাকেন। এখন শুধু আমার বাবা মা শীতকালে একবার আসেন। সরকারবাবু আমাকে দেখে চিনতে পারলেন। আমার খাওয়া দাওয়ার জন্য ওরা খুব ব্যস্ত হয়ে পড়লেন। আমি পৌঁছেছি সন্ধ্যে 7টায়। সরকারমশাই আমাকে একতলার একটা ঘর খুলে দিলেন। আমি বললুম আমি দোতলার ডান দিকের কোণার ঘরটাই থাকতে চাই। ছেলেবেলায় ভাই বোনেরা আমরা ওই ঘরটাই থাকতুম। সরকারমশাই আমতা আমতা করতে লাগলেন। বললেন উপরতলাটা একদম ফাঁকা, সেখানে আপনি একা একা থাকবেন। আমার হাসি পেল। বললাম অসুবিধের কি আছে, বিদেশে কত জায়গায় একা একা থাকতে হয়। সরকারবাবু সেই ঘরটা সাফ করিয়ে দিলেন। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমি ওপরে চলে এলুম। দোতলার অন্য সব ঘর তালাবন্ধ। আমার ঘরটাই 4-5 জন ওই বিছানায় শুতে পারে। মাত্র 9টা বাজে। আমার তাড়াতাড়ি ঘুমোবার অভ্যাস নেই। মধুপুর শহর এর মধ্যেই নিঝুম। সেই ডিটেকটিভ বইটা পড়তে শুরু করলুম। হঠাৎ খুব অস্বস্তি লাগলো। কেন তা জানি না, গায়ে যেন জ্বালা করছে। ঘরের সব কটা জানলা বন্ধ। শীত পড়েছে বেশ, কিন্তু আমি জানলাগুলো খোলার চেষ্টা করলুম। একটা জানলাও আমি খুলতে পারলুম না। ভাবলাম অনেক দিন খোলা হয়নি, তাই জ্যাম হয়ে গেছে। সরকারবাবুকে ডাকাডাকি করার কোনো মানে হয় না। 4 দেওয়ালে 4টে ঘুলঘুলি আছে, সুতরাং দম বন্ধ হয়ে মরব না। শুয়ে পড়লুম আলো নিভিয়ে। ঘুম আসে না। বিছানায় ছুঁয়ে ছটফট করতে লাগলুম। কিসের যেন অস্বস্তি। মনে হলো দুচ্ছায় কেন যে মধুপুরে নামতে গেলুম। হঠাৎ আমার খাটের ঠিক সামনের জানলায় ধুম করে একটা শব্দ হলো। আমি লাফিয়ে উঠলুম। বাইরে থেকে কে জানলায় ধাক্কা দেবে। আমার গলা শুকিয়ে গেল। আমি এত ভয় পেয়ে গেছি যে বিছানা থেকে নামতেই পারলুম না। 5 মিনিট বাদে ঠিক আরেকবার ওই রকম দুমদুম শব্দ হলো। কেউ যেন জানালাটা খুলতে চাইছে, কিন্তু এ জানালা তো ভেতরের দিকে খুলবে না, লোহার শিক রয়েছে। আমি বললুম কে, কিন্তু গলা দিয়ে ভয়ে কোনো আওয়াজ বেরোলো না। 1 গ্লাস জল এক্ষুনি না খেলে যেন আমি মরে যাব। পালঙ্কের পাশে রাখা জলের জাগটা কোনো রকমে তুলে জল খাওয়ার চেষ্টা করলুম। সবেমাত্র 2 ফোঁটা জল গলায় পড়তেই আবার সেই শব্দ। জলের জাগটা হাত থেকে মাটিতে পড়ে গেল। বিছানাও ভিজে গেল। আমার হাত পা একেবারে অবশ। আমার বেশ ভয় করতে লাগলো। ভাবলাম তবে কি সবাই রাত্রিবেলা এ বাড়ি ছেড়ে পালিয়ে যায়। চতুর্থবার আওয়াজ হতে আমি আর থাকতে পারলুম না। পাগলের মতো খাট থেকে নেমে ছুটে গেলুম সেই জানলার কাছে। তারপর জানলায় এক ধাক্কা মারলুম। আশ্চর্য, আগে শত চেষ্টা করেও ওই জানালাটা খুলতে পারিনি। এবারে একবার ঠেলা মারতেই 2টো পাল্লাই হট করে খুলে গেল। বাইরে কেউ নেই। আকাশে ধপধপে জ্যোৎস্না। জানলা দিয়ে বাড়ির গেট, বাগান, কুয়োতলা সব দেখা যাচ্ছে। মানুষজনের চিহ্ন নেই।
তারপর হঠাৎ কে যেন ডাকলো, বলল, ধ্রুব, ধ্রুব, এই ধ্রুব। আমার সারা শরীর শিউরে উঠল, কিন্তু কোথাও কেউ নেই। তবু মেয়েলি গলায় আমার নাম ধরে কে ডাকছে। আবার শুনলুম সেই ডাক। এবার তাকাতেই দেখতে পেলুম আমার ঘরের নিচের পাঁচিলে একটি মেয়ে বসে আছে, দূরে শাড়ি পরা, মুখটা অন্যদিকে ফেরানো। আমি অতি কষ্টে বললুম, কে কে ওখানে? মেয়েটি মুখ ফিরিয়ে আবার ডাকলো। আমার বুকের মধ্যে যেন দুম করে একটা ধাক্কা লাগলো। আমার মনে পড়ে গেল সব কথা। মেয়েটি পাঁচিল থেকে নেমে এবার হেঁটে এগিয়ে গেল কুঁয়োতলার দিকে। ইচ্ছে হলো দৌড়ে বাইরে যায়, কিন্তু পা যেন লোহার মতো ভারী, নড়বার ক্ষমতা নেই। মেয়েটি কুয়োর পাড়ে উঠে দাঁড়ালো, আমার দিকে ফিরে বলল, ধ্রুব, তুই ভালো আছিস তো? আমি অস্ফুট গলায় বললুম, দিদি। আমার চোখ জলে ভেসে গেল, আর কিছু দেখা গেল না। একটু পরে চোখ মুছে দেখি দিদি অদৃশ্য হয়ে গেছে। আমার এক দিদি ওই কুঁয়োয় ডুবে মারা যায়। সে অনেককাল আগের কথা। আমার তখন ৬-৭ বছর বয়স। আমরা সবাই একসঙ্গে চান করছিলাম ওখানে। দিদি হঠাৎ পা পিছলে পড়ে গেল। আমি হাত বাড়িয়েও ধরতে পারিনি। তারপর ২৪ বছর কেটে গেছে। ঘটনাটা আমি ভুলেই গিয়েছিলাম একেবারে। দিদির মুখটা দেখা মাত্র চিনতে পারলুম। ধ্রুবের গল্প শেষ হলে আমি বললুম, নিশ্চয়ই তোমার চোখের ভুল। ধ্রুব বলল, জানি, সকলে এই কথাই বলবে। মধুপুরে পৌঁছেও দিদির কথা মনে আসেনি আমার। তাহলে মনের ভুল হবে কি করে? দিদিকে দেখার পর আমার ভয় একেবারে কেটে গিয়েছিল। দিদি অদৃশ্য হওয়ার পর জানলার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ কেঁদেছিলাম। তারপর বিছানায় শুয়ে পড়তেই সঙ্গে সঙ্গে ঘুম এসে গেল। পরদিন সকালে সরকারবাবুকে একটা কথাও বলিনি। শুধু ফেরার সময় কুয়োর পাড়ে একটা ফুল রেখে এসেছিলাম। শুধু ফেরার সময় কুয়োর পাড়ে একটা ফুল রেখে এসেছিলাম।